হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে 12:30। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আজ থেকে 3 দিন যাদবপুর ইউনিভার্সিটিতে প্রোগ্রাম আছে, তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো মামনি এই যে পুজো দিচ্ছে। তো এখানে দেখো ও সেই ভোর থেকে উঠে চিকেন টিকেন সব কিছু কেটে ম্যারিনেশন করে রেখেছিল। আর এখন এই যে অমিতদা এসছে, এগুলো সব প্যাকেট করে সব আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দেবে। তারপর যখন যাবে সব একসঙ্গে করে নিয়ে চলে যাবে, কাজটাও ইজি হবে। এই যে রান্না করছি এই সয়াবিন আলু, আজকে তো বৃহস্পতিবার, তো সয়াবিন আলু রান্না করছি। আর এখানে এই যে ভাতটাও হয়ে গেছে, এটা হলেই হয়ে যাবে। এই আমার উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, ভেন্ডি আলুটাও ভাজা হয়ে গেছে। তো আর কাল রাতের ডাল আছে, ওটা ফ্রিজে, ওটাই গরম করে নেব। এটা দিয়ে দুপুরে খেয়ে নেব, রাতেরটা রাতে এসে আবার করব। আমরা এখন এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মামনি তো অনেক আগেই রেডি হয়ে গেছে, আর আমি এখন রেডি হলাম। আর যাচ্ছি আমরা, ওই যে বললাম না ইউনিভার্সিটি, ওখানে আমাদের স্টল দেবে, ওখানটায়। আর এখানে দেখো সন্ধেবেলা এখন কটা বাজে? 6:20 বাজে, তাই না? 6:30। ও এখন বাজে 6:30। তো এই যে গপুকে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছে তাড়াতাড়ি, কখন আসবো তার ঠিক নেই, ওই জন্য। তো চলো বেরিয়ে পড়ি এখন, চলো। একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ ওই টং ভুলে গেছিলো, ওই জন্য ফোন করে বললো এখন যে তোমরা তাড়াতাড়ি বেরো, কারণ টংটা এদিকে চিকেন ড্রপ করে দিয়েছি আর এখন তুলতে পারছি না। তো এই যে টংটা প্যাক করে নিয়েছি। এর আগে অরিগানো ওরকম ভুলে গেছিলো, টুকটাক জিনিস একবারে সব তো আর মনে থাকে না। ওই বাইক আছে, ওটা নিয়ে যাতায়াত করছে, দুজন আছে, ওই জন্য। তো আগে সন্দীপকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, এখন এই যে টংটা নিয়ে নিয়েছি। আর এটাই আমাদের ফার্স্ট কোথাও মানে স্টল দেওয়া, এটাই। ওই জন্য তো আজকে সব কিছু একবারে গুছিয়ে ঠিক মনে করে নিয়ে যেতে পারিনি। এখন টুকিটাকি জিনিস সব কিছু এই টুকটাক করে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও আমাকে এরকম টিস্যুও নিয়ে যেতে বলেছে, তো টিস্যুটা 2 প্যাকেট দিয়ে দিয়েছিলাম। টিস্যুটা এখন না নিয়ে গেলেও চলবে, বলছে এখন তাড়াতাড়ি টংটা নিয়ে আসো, পরে ওটা নিয়ে আসতে হবে। তো এই যে দেখো এখন তালা লাগিয়ে যাচ্ছি, কারণ বাড়িতে তো আর কেউ নেই, ভাই বাপি টাপি সবাই আগে বেরিয়ে গেছে। আর এখন আমরাই দুজন লাস্ট, একটু সন্ধে দেওয়ার জন্য ওয়েট করছিলাম, সন্ধে দিয়েই বেরিয়ে পড়লাম। তো এই যে তোমরা তো দেখেই বুঝতে পারছো যে আমরা পৌঁছে গেছি। আর ওই যে ওখানে অনেকগুলো লাইট জ্বলছে দেখলে না প্রথমে, তো ওই যে ওর ভেতরেই অনুষ্ঠানটা হচ্ছে। তো ওর ভেতরে আমরা গিয়েছিলাম, মামনি আর আমি একবার মুখ থেকে ঘুরে এসেছি। তো আজকে তো তখন তো ভিডিও করতে পারিনি, তো তোমাদেরকে কাল ভিডিও করে দেখাবো ভেতরে, কাল তো আবার যাব। এই যে দেখো এখন আমরা চলে আসছি, এখন রাত বাজে 10:42। তো এখন কারণ বাড়িতে গিয়ে এখন রান্না বান্না করতে হবে তো। আর এই রাস্তাটা দেখো ফাঁকা ফাঁকা, কারণ এখনও অনুষ্ঠান হচ্ছে তো সব ওখানে। আর এই যে দেখো ইউনিভার্সিটির ভেতরে এটা, এখানে না কোনো আওয়াজ নেই, একদম চুপচাপ নিরিবিলি জায়গায়, যে অন্ধকার ওদের। আর এখানে মামনির আজকে একাদশী বলে এই যে বাপি আজকে পেঁপে এনেছিল সকালে, কিন্তু পেঁপেটা এই যে কাঁচা হয়ে গেছে, এখনো পাকেনি ঠিক করে। তো এখন কি করবে রাত্রে, ওই ছাড়া কি খাবে, ওই জন্য ওটাই কাটছে এখন। আর এখানে এই যে বাপি খেতে বসেছে, আমারও খুব খিদে পেয়ে গেছে, একটু খেয়ে নেবো, তারপরে আবার রান্না বসাতে হবে। আমি খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিল, ওই জন্য খেয়ে নিয়েছি। নিয়ে এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি, কারণ ওরা বলছে তো একটু পরে আসবে। তো আমি বলছিলাম, একটুখানি বসেছিলাম খাওয়ার পরে, যে একটু 5-10 মিনিট ওয়েট করে তারপরে আসবো রান্নাঘরে, কিন্তু আবার ফোন করে বলল চলে আসবে। তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসাই, তাহলে রান্নাটা হয়ে গেলে তত তাড়াতাড়ি খেতে দিতে পারবো, তত তাড়াতাড়ি আমার বাসন টাসন ধোয়া হয়ে যাবে, তারপর আমি ঘুমোতেও যেতে পারবো তাড়াতাড়ি। কারণ কাল তো আবার উঠে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার তাড়াতাড়ি যেতে হবে কালকে, ওই জন্য। তো এখানে দেখো আজকে নিরামিষ কুমড়ো আলু করছি রাতে, তোমাদেরকে তো বললাম আজকে বৃহস্পতিবার নিরামিষ। তো আজকে রাতে একজন আছে, শুধু অমিতদা থাকবে, সন্দীপ থাকবে না, কারণ ওর বন্ধু আসছে, ওই জন্য ও একটু ডিম টিম বা কিছু এরকম বাইরে থেকে এনে দিয়েছি ওদের। তো টাকাটা আমি দিইনি, সন্দীপই দিয়েছে টাকাটা।
এই একটাই তরকারি করছি, কারণ দুপুরের সয়াবিন আলুর তরকারি আছে আর ভেন্ডি আলু ভাজাটা অল্প আছে, ওটা দিয়ে দেবো। কালকে মাছ করে নেব, আজকে আর করলাম না, ঝামেলা আর বাড়ালাম না। এখন জানো তো কটা বাজে? এখন 12:40 বাজে। তো বেরিয়েছি তো তোমাদেরকে বলে 10:30টার দিকে ওখান থেকে বেরিয়েছি। তো ওর ভেতরে না আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমরা 3 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম আর সন্দীপ আমাদেরকে নিয়ে গেছিলো। তো সোজা রাস্তায় নিয়ে যায়নি, ও একটু ট্যাড়াবেঁকা মানে পথ দিয়ে যেটা সহজ হবে সেখান থেকে নিয়ে গেছিলো। তো সেই রাস্তাটা না আমরা চিনতে পারিনি। তো আমরা সোজা হাঁটতে 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 চলে এসেছি। এসে তারপরে যখন 3 নম্বর গেটটা খুঁজে পাইনি, তখন একজন মানে যাচ্ছিলো 2-3 জন, তো জিজ্ঞাসা করলাম যে 3 নম্বর গেট কোনটা। বলছে কি 3 নম্বর গেটটা তো বন্ধ হয়ে গেছে, তো এই 1 নম্বরটা খোলা আছে, এই যে। তো চলে এসেছি। আর ওর ভেতরে প্রায় আধা ঘন্টা মতো আমরা হেঁটেছি, বুঝতে পারছিলাম না, ওই জন্য এতটা লেট হয়ে গেল। আর আসার সময় একটু আবার সবজি দেখছিলাম, তো সবজিও নিয়ে এসছি, একটা লাউ নিয়ে এসছি, কারণ কলা নেব, কাঁচা কলা নেব, কিন্তু টাকাটা খুচরো ছিল না বলে আর উনি দিতে পারেননি, 100 টাকার নোট ছিল, ওই জন্য হয়নি, কাঁচা কলাটা নিতে পারিনি, শুধু ওই লাউটাই নিয়ে বাড়ি চলে এসছি। সেই যে দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, কুমড়ো আলু। এখন ফোন করলাম, বলছে এখন একটু নাকি আইসক্রিমের সেলটা হচ্ছে, কারণ বাকিদের সবাই ব্যান্ড যখন নেমে গেছে, বাকিরা সবাই তখন দোকান বন্ধ করে দিয়ে চলে গেছে, আর কোনো দোকান খোলা নেই, শুধু আমাদেরটাই, আমাদের স্টলটাই খোলা আছে। তো ওই জন্য ওরা একটু লেট করে আসবে, তো দেখা যাক কটায় আসে। তো আমার রান্নাও প্রায় শেষের দিকে। এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন এই উপর দিয়ে করে দেবো। আর এদিকে তরকারিটাও তো দেখলে যে জল ঢেলে দিয়েছি, আর বেশিক্ষণ লাগবে না। আজকে ওখানে না একটা ঘটনা ঘটেছে, কারণ 3 জন মিলে এসেছিলো প্রথমে। ওরা প্রথমে নিয়েছে ফ্রাইড চিকেন নিয়েছিল, তো তখন খাওয়া দাওয়া শেষে ও আবার ওদেরকে দেখতে পেয়ে ডেকেছিল, মানে হাত উঁচু করেছে, তো তখন এসে বলছে সরি আমার টাকাটা দিতে ভুলে গেছি, দিয়ে গেছিলো তখন। তারপরে দ্বিতীয়বার আবার এসেছিলো, এসে তখন ওই অর্ডারটা আমিই ছেড়েছিলাম, তো ওনারা সোজা খাবারটা নিয়ে সোজা চলে গেছে, এবার টাকা দিইনি। তখন আমি ওর কাছে জিজ্ঞাসা করছি, 2 জন যেহেতু, আমি যে তোমার কাছে টাকা দিয়েছে নাকি, বলছে না দেয়নি তো। তো তখন এবার ও তো চেনে না, আমি যেহেতু অর্ডারটা ছেড়েছি, তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি দাঁড়াও এখানে, আমি নিয়ে আসছি বলে তাদের পেছন পেছন আমি চলে এসেছি, অনেকটা দূর চলে এসেছিলো। একটা সময় পর তো খুঁজেই পাচ্ছিলাম না, মানে 2 দিকে রাস্তা তো, আর অন্ধকার, খুব একটা যে পুরোটা জায়গা যে খুব লাইট জ্বলছে তা নয়, শুধু যেখানে অনুষ্ঠানটা হচ্ছে ওর আশপাশ দোকান আছে বলে ওগুলোই লাইট জ্বলছিল, আর বাকিগুলো অতটা অন্ধকার অন্ধকার মতো। লাস্ট যখন আশাটা ছেড়েই দিয়েছি, যে আমি ভাবছি যে চলে গেছে ওইদিকে হয়তো, কোথায় আর খুঁজে পাবো, তো তখনই দেখলাম সামনে। তো তারপরে আমি গিয়ে বললাম যে টাকাটা, ও বলছে হ্যাঁ হ্যাঁ টাকাটা সরি গো ভুল হয়ে গেছে। তো তারপরে টাকাটা দিয়ে দিল, নিয়ে চলে এসেছি। তো হ্যাঁ, এই যে দেখো এখন আমার রান্না হয়ে গেছে, আর মামনি ভাবি দেখছে তো, এই যে ঘুমিয়ে গেছে। আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমোতে পারবো না, কারণ ওরা আসবে একটু পরে। এই যে দেখো এখন ভাই এসে গেছে, এখন বাজে 2:30। তো 2:30-র সময় ওই এসছে, আর ও বাইকে চলে এসছে অমিতদার সঙ্গে, আর ওদিকে সন্দীপ আর ও আসছে হেঁটে হেঁটে। আর এখানে আমি না ভাইকে একটু বকছিলাম, কারণ আমি শুয়েছিলাম, ঘুমোইনি, তো ও মানে বারবার বেল বাজাচ্ছে। এবার ধরো এতটা রাত হয়ে গেছে, 2:30, মামনি বাপি ঘুমিয়ে গেছে, এত জোরে বেল বাজালে হয়? তো ভাই আসার এই যে 10 মিনিট পরে ওরাও এসে গেছে। আর ওই যে আইসক্রিমের বিস্কুটগুলো, ওগুলো দেখছে নিয়ে এসছে, সব কিছু ওখানে রেখে এসছে, ডিপ আছে যেহেতু, চিকেন টিকেন সব কিছু ওখানে, কারণ সব কিছু তো আর নিয়ে আসা নিয়ে যাওয়া সম্ভব নয়, নিয়ে যাওয়া, তো ওই জন্য। আর এগুলো নিয়ে চলে এসছে, কারণ যদি ভেঙে টেঙে যায় এইগুলো, ওই জন্য এগুলো নিয়ে এসছে। আর এখন ওই যে ওরা রাস্তার ওখানটায় না সবাই এখন এসছে, এসে আমি বলছি খেয়ে নাও, বলছে একটু পরে খাবো, কারণ এক্ষুনি এসছি তো। আর এ ভাই এসে মাত্র কিন্তু শুয়ে পড়েছে, ও ঘুমিয়ে গেছে। আর এদিকে দেখো ওরা এখানে দাঁড়িয়েছিল, তো কয়েকটা লোক ওখানে বলছে দাদা একটু হেল্প চাই, এখন কি বলবে, তাই ওই যে গিয়েছিল, আর এখন ওই সেখান থেকেই ফিরছে। এদিকে ভাইকে তো ডেকে ডেকে ওঠানো যাচ্ছে না, ঘুমিয়েই গেছে। আর সন্দীপের খাবারগুলোও এখন গরম করবে, ওর খাবারটা ঠান্ডা হয়ে গেছে তো ওই জন্য। এখন বাজে 3:30। তো এইমাত্র ওই যে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে
এসেছি আর এখন ঘুমোবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এদিকে দেখো মশারি টশারি এখনও কিছু টাঙানো হয়নি, ওরা ঘুমিয়ে পড়েছে। আমি এখন হাত মুখ ধোবো, তারপরে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়বো। তো টাটা, গুড নাইট।